2026-এর মাধ্যমিক পরীক্ষা একেবারে চূড়ান্ত পর্বে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই বাকি রয়েছে পরীক্ষার জন্য। এই সময়ে একটা বহুল প্রচলিত সংবাদপত্রের প্রতিবেদন উঠে আসছে, যেখানে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে ছোট স্কুলগুলোতে মাধ্যমিকের পরীক্ষা নয়। আর সংবাদপত্রের এই যে শিরোনাম, সেটা কিসের ভিত্তিতে উঠে এসেছে? অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের কথা অনুযায়ী, তাদের বিবেচনা অনুযায়ী, যে কোনো ছোট স্কুলে মাধ্যমিকের সিট পড়বে না। তো এখন আমরা জেনে নেব প্রতিবেদনে ঠিক কি বলা হয়েছে। এইবার টোটাল আপডেটটা একটু জেনে নাও, শুনে নাও কি বলা হচ্ছে এখানে। দেখো, আগামী 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10ই ফেব্রুয়ারি থেকে, তবে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই বছরে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে অনুমান শিক্ষা মহলের। মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে ছোট স্কুলে পরীক্ষা কেন্দ্র করা যাবে না। ভালো করে বুঝে নাও। বিদ্যালয়ের কক্ষ সংখ্যা এবং পরিসরের দিকে খেয়াল রেখে একটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম 300 জন থেকে সর্বোচ্চ 800 পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বার, প্রধান শিক্ষকের কক্ষ এবং বারান্দা মিলিয়ে অন্তত 3টি নজর ক্যামেরার ব্যবস্থা থাকা আবশ্যিক। একটি পরীক্ষা কক্ষে 2 জন করে শিক্ষক থাকবেন। শৌচালয়ে পরীক্ষার্থীদের ভিড় ও অপ্রয়োজনীয় আড্ডা এড়াতে শৌচাগারের সামনে একজন শিক্ষাকর্মীকে মোতায়েন করতে হবে। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে। স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন নিষিদ্ধ। প্রশ্নপত্র বিতরণের পর এমন কোনো অবাঞ্ছিত বস্তুর সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব পরীক্ষা বাতিল করা হবে। মাধ্যমিকের দিনগুলিতে পরীক্ষার্থীদের সঙ্গে স্কুলের শিক্ষকদের ব্যাগ, মোবাইল ফোন ইত্যাদি সংরক্ষণ করার জন্য থাকবে একটি পৃথক ঘর। বুঝতেই পারছো তো তোমাদের ঠিক কি কি করা যাবে না, কি কি করা যাবে সেইগুলো সম্পর্কেও কিন্তু জানিয়ে দেওয়া হলো। আর কোনো ছোট স্কুলে মাধ্যমিকের সিট যে পড়ছে না, সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে তোমাদের জন্য আপডেট। তোমরা ভালো করে শেষের দিকের কথাগুলো মাথায় রাখো, যেগুলো তোমাদের একেবারেই করা যাবে না। এটাও মাথায় রাখো, তোমরা যে ওয়াশরুমে যাবে সেখানেও কিন্তু, টয়লেটের কাছেও কিন্তু মোতায়েন থাকবে কেউ না কেউ। তো খুব সাবধান, তোমরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে হলে যেমন যাবে, পরীক্ষা সুন্দরভাবে সুস্থভাবে দিয়ে দেবে, সুষ্ঠুভাবে যেন পুরো ব্যবস্থাটা পরিচালিত হয়, সেটা যেমন পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা দেখবেন, তেমনি তুমি দেখবে যে তুমি যেন প্রত্যেকটা পরীক্ষা সুন্দরভাবে দিয়ে আসতে পারো। কোনো কারণে কোনো বিতর্কে জড়িয়ে একেবারেই যাবে না। আগাম শুভেচ্ছা থাকলো আমার এবং চ্যানেলের তরফ থেকে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, কথাগুলো মাথায় রাখো, শেষ মুহূর্তের প্রস্তুতি খুবই ভালো হোক।